আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাসরুল্লাহ, উডস্ক্রাব বিডি অ্যান্ড টাঙ্গাইল ডোর অ্যান্ড ফার্নিচারের স্বত্বাধিকারী। আমি আজকে আমাদের ফ্যাক্টরিতে যেসব মেশিনারিজ আছে এবং সেই কোন মেশিনারিজের কী কাজ সেগুলো নিয়ে আলোচনা করব। এইটি হচ্ছে আমাদের সার্কুলার মেশিন। এটার মধ্যে যত ধরনের কাটার প্রয়োজন হয় সব কাটিং হয়। এখানে দরজার চৌকাঠের কাঠ অ্যাঙ্গেল করে যে কাটতে হয় সেটাও কাটা যায়। এই ব্লেডটা, যে এই ব্লেডটাকে আমরা এই হ্যান্ডেল দ্বারা ঘুরিয়ে এই ব্লেডটাকে আমরা সোজা করতে পারি এবং বিভিন্ন অ্যাঙ্গেলে করতে পারি। এই মেশিন দিয়ে মূলত আমাদের সব কাটিং করা হয়। এটা হচ্ছে ট্রলি। এই ট্রলিটা মুভ করে, এই যে মুভ করছে, এই ট্রলিটা মুভ করে কাটিংয়ের জন্য ব্যবহার করা হয়। এটা হচ্ছে সার্কুলার মেশিন। এই যে এখানে সুইচ আছে, এই যে অন বাটনের চাপ দিলে মেশিন স্টার্ট হয়ে গেছে। এখন এখানে কাট দেওয়া হলেই কাট কেটে যাবে। পরে এক সময় আমরা কাজের সময় ভিডিও করে দেখাবো যে কীভাবে কাট কাটতে হয়। আপাতত আজকে আমরা মেশিনের পরিচিতিগুলো দেখাচ্ছি। আমাদের ফ্যাক্টরিতে যেসব মেশিনারিজ আছে সেগুলোর বিস্তারিত দেখাচ্ছি। এখানে আরও অনেকগুলো ফাংশন আছে। ওই ব্লেডটাকে উপরে উঠানো যায়, নিচে নামানো যায় এবং ব্লেডটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে 45 ডিগ্রি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাটা যায়, ব্লেডটাকে অ্যাঙ্গেল করা যায়। ওখান থেকে কাটিং করার পরে আমাদের কাঠগুলোকে এনে এই যে জয়েন্টার, এটার নাম হচ্ছে জয়েন্টার নামটা হচ্ছে এই মেশিনে এই যে মাঝ বরাবর এইখানে ব্লেড আছে। ব্লেডগুলো ঘুরে এইখানে কাঠ দিয়ে এক কাঠের সাথে আরেক কাঠ যখন জোড়া লাগানো হয় সেটা যাতে একদম বসে যায়, কোনো ফাঁকা না থাকে, সেই কাজটা করে হচ্ছে এই জয়েন্টার মেশিন। এটার এই যে এখানে সুইচের চাপ দিলে ব্লেড ঘুরছে। এখন ব্লেডটা ঘুরছে, এটার উপর দিয়ে কাঠ দিলেই, এই ব্লেডের উপর দিয়ে কাঠ মুভ করালেই কাঠটা যদি অ্যাব্রো থাকে বা তাহলে জয়েন্ট মিলবে না। উঁচু নিচু থাকলে কাঠের মধ্যে জয়েন্ট মিলবে না, ফাঁকা থাকবে। তো সেই ক্ষেত্রে জয়েন্টগুলো পরবর্তীতে ছেড়ে যাবে। আর এই মেশিনের কাজটা হচ্ছে সে ওই কাঠের উঁচু নিচু অংশগুলো একদম সমান করে দিবে যাতে জয়েন্টটা মজবুত হয় এবং ছুটে না যাওয়ার কোনো চান্স না থাকে। এইটা হচ্ছে জয়েন্টার মেশিন। এইটা হচ্ছে থিকনেসারটা হচ্ছে আমাদের যে থিকনেসের কাঠ প্রয়োজন, কাঠ তো আর সেই থিকনেস থাকে না। তো আমাদের যে থিকনেস প্রয়োজন, এই যে এইখানে এই যে স্কেল আছে, এই স্কেল দিয়ে ঘুরিয়ে আর এই যে এটা দিয়ে ঘোরালে স্কেল এই যে এটা উপরে উঠবে নিচে নামবে। তাহলে আমাদের কি মাপে থিকনেস করতে হবে সেই মেজারমেন্টে এখানে ওই স্কেলের এইটা ঘুরিয়ে ওই স্কেলটার ওখানে নিয়ে এটা তখন উঁচু হয় বা নিচু হয়, সেই থিকনেস অনুসারে তখন কাঠটা কাটবে। এটা ব্লেডগুলো হচ্ছে ভিতরে, এই যে ভেতরে দেখা যাচ্ছে না, মাঝখানে ব্লেড। আর এটা হচ্ছে কাঠটাকে ঘুরিয়ে এই যে খাঁচ কাটা দেখা যাচ্ছে রোলার, এইটা হচ্ছে কাঠটাকে ঘুরিয়ে ভেতরের দিকে ওই পাশে পাস করে দিবে। এই যে এই পাশ দিয়ে বের হয়ে যাবে। তো এইটার ভেতরে এই যে এটা হচ্ছে সুইচ। এটা যখন আমরা সুইচ স্টার্ট করব, যেভাবে স্টার্ট করার সাথে সাথে ওই ভেতরের ব্লেডটা ঘোরা শুরু করে দিয়েছে। ভেতরের ব্লেডটা ঘোরা শুরু করে দিয়েছে। এখন এটার ভেতর দিয়ে কাঠ ঢুকালেই এটা থিকনেস হয়ে যাবে। এটার জন্য ওই যে নির্দিষ্ট স্কেল আছে, আমাদের যে অপারেটররা ওই স্কেল অনুযায়ী আমাদের যে ফার্নিচারের জন্য যতটুকু থিকনেস প্রয়োজন সেই থিকনেসের এই
স্কেলের মেজারমেন্ট অনুসারে উনি উঁচা নিচা করে থাকে, সেই অনুসারে থিকনেস হয়ে থাকে। আর এইটা হচ্ছে মোল্টার মেশিন। মোল্টার মেশিনটা হচ্ছে মূলত এখানে আমরা দরজার চৌকাঠ এবং দরজার যে বিভিন্ন কাটিং প্রয়োজন, এটা মূলত ম্যাক্সিমাম সময় মোল্টারটা দরজার কাজেই বেশি ব্যবহার হয়। এটা বিভিন্ন বিটের ক্ষেত্রেও ব্যবহার করা হয়। হ্যাঁ, এই যে ব্লেড, এটা হচ্ছে ব্লেড, এই ব্লেডটা ঘুরে, হ্যাঁ, এই ব্লেড ঘুরে এইটাতে, এই মেশিনে এটাকে আমরা বলি ফল বা ব্লেড। এই ব্লেডটা বিভিন্ন ধরনের হয়ে থাকে, প্রায় 100-এর উপরে এই ফল আছে। হ্যাঁ, এটা দিয়ে আমরা বিভিন্ন ধরনের বিট তৈরি করতে পারি, দরজার বিট সহ ফার্নিচারের বিট, দরজার বিভিন্ন কাটিং এই মেশিনের মাধ্যমে হয়ে থাকে। হ্যাঁ, এই পাশে এই যে সুইচ দেওয়া আছে, এই সুইচটা অন করলেই ওটা ঘোরা শুরু করবে। আর এইটা হচ্ছে, এই মেশিনটা হচ্ছে, আমরা এটাকে আমাদের আঞ্চলিক টাঙ্গাইলের ভাষায় বলি কাটনি মেশিন। এই মেশিনটার হচ্ছে এই ব্লেডটা উপরে উঠে এবং নিচে নামে, অনবরত উপরে উঠে এবং নিচে নামতে থাকে। আমরা দেখাবো এখন মেশিনটা স্টার্ট করে। তার আগে একটু কথা বলে নেই, সেটা হচ্ছে যে এই মেশিনটার ওই ব্লেডটা যখন অনবরত উঠে এবং নামে, তখন আমরা এই যে কিছু কাঠ এখানে কেটে রাখা হয়েছে, এরকম বাঁকা কাটিং যেগুলো থাকে, চেয়ারের হাতল, তারপরে সোফা সেটের হাতল সহ বিভিন্ন ধরনের এই ধরনের কাজ যেগুলো থাকে, যেমন এই চেয়ারটার হাতল এবং ওই যে পায়া, এগুলো আমরা ওই মেশিনের মাধ্যমে কাটা হয়ে থাকে। আবার এই যে এই ধরনের ডিজাইন, এই যে এই ডিজাইনটাও আমরা, এই ধরনের ডিজাইন যেগুলো আছে এগুলো আমরা এই মেশিনের মাধ্যমে কেটে থাকি। মেশিনটা স্টার্ট করে দেখাচ্ছি। এই মেশিনের মাধ্যমে আমরা বিভিন্ন ডিজাইনের কাটিং করে থাকি। আমাদের কারখানাতে আরও অত্যাধুনিক 2টা মেশিন সংযুক্ত হচ্ছে। মেশিন বলতে চেম্বার, মূলত একটা চেম্বার, একটা হলো একটা কাঠ শুকানোর চেম্বার, হ্যাঁ, সিজন মেশিন যাকে বলে আমরা, সেটা অ্যাড হচ্ছে ইনশাল্লাহ আগামী মাস থেকে আমাদের কারখানাতে, এই টাঙ্গাইল ডোর অ্যান্ড ফার্নিচার। এটা আমাদের টাঙ্গাইলের, এই কারখানাটা টাঙ্গাইলে, ঢাকার কারখানাটা একদিন আমরা ভিডিও করে দেখাবো ইনশাল্লাহ। এখানে আমরা, আমাদের কাঠের ব্যাগ আছে। হ্যাঁ, কাঠগুলো আমরা মূলত এখন আপাতত অন্য জায়গায় স্টোর করছি। আমাদের সিজন মেশিন এবং বয়েল যখন স্থাপন করব ইনশাল্লাহ আগামী মাস থেকে আমাদের সিজন চেম্বার আপনাদের দোয়ায় আমরা স্থাপন করতে যাচ্ছি ইনশাআল্লাহ। তখন আপনাদেরকে ওই সিজন মেশিন এবং বয়েলটা দেখাবো, কীভাবে কাঠ সিদ্ধ করতে হয়, সিজন চেম্বারে কীভাবে কাঠ ঢুকাতে হয়, এগুলো। তো আজকের মতো আল্লাহ হাফেজ। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, অলরেডি 8 মিনিট হয়ে গেছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আপনাদেরকে যাতে আমরা ভালো সার্ভিস দিতে পারি, আমাদের প্রোডাক্টের কোয়ালিটি যাতে ডে বাই ডে ইমপ্রুভ হয়, সেজন্য দোয়া করবেন। আমরাও তার জন্য সেই লক্ষ্যে কাজ করছি। আমাদের সিজন নিয়ে আপাতত যে সমস্যাটা আছে সেটা ইনশাআল্লাহ আর 1 মাসের মধ্যেই ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে। সিজন নিয়ে আর কোনো চিন্তা নেই। আমাদের সিজন করতে এখন তো অনেক সময় লাগে, কাঠ শুকাতে হয় অনেক দিন, তখন আর কাঠ শুকানোর ওরকম আমাদের সময় লাগবে না, আমরা অল্প সময়ের মধ্যেই কাঠ শুকিয়ে ফেলতে পারব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।